সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন ইংরেজি বই থেকে ইউনিট 1 এবং লেসন 1 ও 2 এই দুইটি লেসনে আসলে আলোচনা করা হয়েছে যে তোমরা শ্রেণীকক্ষে কিভাবে ইংরেজিতে কথা বলবে শিক্ষকের সাথে এবং শ্রেণীকক্ষে বাইরে তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলবে। ইউনিট 1 এর হেডলাইন হলো অ্যাটেনশন প্লিজ। এর অর্থ হলো আপনারা অনুগ্রহপূর্বক শুনুন বা আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছেন, অর্থাৎ ইংরেজিতে গ্রিটিং, যেটাকে অভিবাদন করা, তিনি করছেন। তো আমরা এখন এখানে শেখার চেষ্টা করি যে কিভাবে আমরা শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলবো এবং এখানে যে সমস্ত সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই কমিউনিকেটিভ। যেমন টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল, সবাইকে অভ্যর্থনা। স্টুডেন্টস গুড মর্নিং টিচার। টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস ইয়েস টিচার। টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি নতুন বই পেয়েছ? স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ। হ্যাঁ শিক্ষক, আমরা পেয়েছি। টিচার গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। ভালো, অনুগ্রহপূর্বক তোমরা তোমাদের ইংরেজি বই প্রতিদিন নিয়ে আসতে ভুলে যেও না। অ্যান্ড ইউ স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। এবং আমার সাথে ইংরেজি বলবে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজি বলবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স কমিউনিকেটিভ এবং এভাবেই কিন্তু তোমরা তোমাদের শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলবে। এর পরবর্তী ধাপে যেটা রয়েছে আউটসাইড স্কুল, স্কুলের বাইরে তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলবে। ফাহিম বলছে ক্যান ইউ বরো ইউর পেন প্লিজ? অনুগ্রহপূর্বক আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? তামিম ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। হ্যাঁ অবশ্যই তুমি ধার নিতে পারো, এখানে তোমার জন্য এটা রয়েছে। রাদীপ could you please help me with my maths? তুমি কি আমাকে আমার ম্যাথের সমস্যাগুলো সাহায্য করতে পারো? সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস। দুঃখিত, আমি পারবো না কারণ আমি গণিতে ভালো নই। সিস্টার উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ স্টাডিজ। দুঃখিত, আমি খেয়াল করি নাই, দয়া করে তোমার পড়াশোনা চালিয়ে যাও। তো এই দুটি লেসন আসলে ইংরেজিতে কথা বলার জন্য উপযোগী এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।